আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে কাফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের নারী সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। নারে থাকবে। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জালসার প্যান্ডেলের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, বক্তব্য রাখার আগে এক দুটা কথা বলবো আমি আপনাদের সামনে। আজকে জালসা হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে পরীক্ষা করছেন হয়তো, যে হে ইসলামপুর এলাকার বান্দা বান্দিরা, তোমরা আমার ঘরকে কতটুকু ভালোবাসো। আজকে তোমাদের একটু পরীক্ষা হবে। আপনারা 1 টাকা দান দিবেন, আমি কিছুক্ষণ বক্তব্য রাখবো, তারপর আপনাদের দানের দোয়া দিব। কিন্তু একটা আমি আবদার আশা রাখছি, যে বিভিন্ন জায়গাতে জালসা করলাম, কোন জায়গাতে 5 লাখ, কোন জায়গাতে 10 লাখ, কোন জায়গাতে জমিন, গরু, বকরি, বিভিন্ন রকম দান হয়। তা আমি একটা আবদার আজকে রাখছি, এই এলাকাতে আমি নতুন, দেখি কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন যে আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য
এক কাঠা জমিন আজকে দান করতে পারবেন, হয় মসজিদের আশেপাশে থাকলে মসজিদে সাটিয়ে দিবেন, না হলে কোনো জায়গাতে আপনার জমিন আছে বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। না হলে জমিন না থাকলে দেখি কোন আল্লাহর বান্দা যদি বলেন না জমি দিব না, একটা লোক 50,000 টাকা দান করতে পারবেন, এরকম কোন আল্লাহর বান্দা বান্দি আছেন? তারপরে 10,000, 5,000, 2,000, 1,000, 500, 10, 20 যে যা দিবেন। এখানে খাতা কলম নিয়ে আপনাদের জন্য বসে আছেন, আপনারা একে একে আসবেন আর নাম লিখে দিবেন, ইনশাআল্লাহ আমি পরে দোয়া দিয়ে দেব। ভাই মুসলমান, তো আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুখানা আয়াত তেলাওয়াত করেছি। আপনারা সামনে থেকে কেউ বলতে পারবেন এই আয়াত দুটি যে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে কোন সূরার আয়াত? বলতে পারবেন? আল্লাহুস সামাদ। রাত দিন আমরা নামাজে পড়ছি। যারা জালসা শুনতে এসেছেন ভাই আলহামদুলিল্লাহ, ভালো কথা। আল্লাহর ফেরেশতা দোয়া পেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষিত হচ্ছে। কিন্তু আমি কিছু যে আপনাদের সামনে কথা বলবো একটু ভালোভাবে শুনবেন। কোরআন মাজিদে 114 সূরা আছে। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা জিলজাল। সূরা জিলজাল, ওই সূরা জিলজাল থেকে আমি শেষের দুখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হে দুনিয়ার মানুষ, তোমরা যাররা পরিমাণ যদি নেকি করো, যাররা পরিমাণ যদি নেক আমল করো, তাহলে সেই আমলটা কিয়ামতের দিন দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি যাররা পরিমাণ যদি তোমরা গুনাহ করো, পাপ করো, তাহলে সেটাও কিয়ামতের দিন আল্লাহ দেখাবেন, দেখতে পাবেন। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, একদিন কিয়ামত হবে, পৃথিবীতে আমরা যা কিছু করব এই হিসাব কিতাব কিয়ামতের দিন হবে, বিচারের কাঠগড়াতে, হিসাবের কাঠগড়াতে একদিন আমাদেরকে দাঁড় হয়ে হিসাব দিতে হবে। এই কিয়ামত বলে আমাদের বিশ্বাস আছে তো? জোরে বলেন, আছে বিশ্বাস তো? আলহামদুলিল্লাহ। কারণ যদি কোনো মানুষ কিয়ামত বলে ইনকার করে দেয়, এই মৌলভী মাওলানাদের কথা, কিয়ামত কিয়ামত কিছু হবে না, খো মরে যাব, মরার পর তো কবরে আমাদেরকে রাখবেন, গলে যাব, পচে যাব, সড়ে যাব, আর কি আল্লাহ দ্বিতীয়বার আমাদেরকে জীবিত করতে পারবেন? এই বিশ্বাস যদি আমাদের থাকে, তো এখন আমরা পরিপূর্ণ মুসলমান বলতে বলার হকদার হইনি, বা আমাদেরকে বলা হবে না। কারণ 6টা জিনিসের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। তার মধ্যে একটা আছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত প্রতি ঈমান আনতে হবে আমাদেরকে, যে দুনিয়াতে যা কিছু করব কিয়ামতের দিন আল্লাহ একদিন হিসাব ধরবেন। তো ভাই আমার, তাহলে যাররা কাকে বলে? যাররা পরিমাণ আল্লাহ নিজে বলছেন, এটা কোনো মানুষের কথা নয়, আল্লাহর কথা। আর আল্লাহর কথার প্রতি যার ঈমান নাই তাকে পূর্ণ মুসলমান বলা যাবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের ব্যাপারে, কোরআনটা কি জিনিস, কোরআনটা কেমন কিতাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই তার ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, লা রাইবা ফি, যাতে কোন রকমের শক শুভা সন্দেহ নেই। আর যারা কোরআনকে শক শুভা নজরে দেখবে, কে জানি এটা আল্লাহর কিতাব নাকি, কে জানি কোরআনের কথাটা সত্য না মিথ্যা, এই ধরনের যারা আগাপিছা করবে, ভাবা চিন্তা করবে, তারা কিন্তু কখনো মুকাম্মাল পূর্ণ মুসলমান বলা যাবে না। ভাই আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যাররা পরিমাণ, যাররা কাকে বলে এই জিনিসটা আমাদেরকে জানা দরকার। যাররা কি জিনিস? আপনাদের এলাকাতে মাঠে সরিষা হয় না, হয় না? একটু কথা বলবেন আমার সাথে, খাইনি টাইনি মুখে থাকলে ভাই পায়ের তলাতে ফেলে দেবেন, কারণ আমি যতক্ষণ থাকবো আপনাদেরকে কথা বলতে হবে। যাররা, এই যে সরিষা আপনাদের এলাকাতে হয় না, হয় না? চাষ হয় সরিষার, সরিষার দানা কিংবা সরিষার দানার থেকে ছোট জিনিসকে যাররা বলা হয়েছে। কিংবা ধুলাতে, মাটিতে এরকম ভাবে আপনি একবার হাত মেরে দিলেন, হাত মারা পর এরকম ভাবে ফুঁক দিলেন, তারপরও আপনার হাতের তালেতে ছোট ছোট ধুলা বালি লেগে থাকে না, থাকে না? হানা বলেন, থাকে না, থাকে না?
ওকে জাররা বলা হয়েছে। কিংবা দেখবেন দিনের বেলাতে যখন সূর্য উঠে থাকবে, আপনি ঘরের ভিতরে দেখবেন যদি ঘরের ভিতরে ছিদ্র থাকে, ফুটা থাকে, লাইটের মতন দিনের বেলাতে একটা রোশনি হয়, আলো হয়, হয় কি হয় না, লম্বা হবে। এবার ওই আলোর ভিতরে দেখবেন ছোট 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 ধুলাবালি গুলা উড়ে দেখতে পাই। বিনা ওই লাইটে, বিনা আলোতে দেখা যাবে না। যেখানে লাইটটা লম্বা হয়ে থাকবে ওখানে দেখা যাবে। ওই ছোট ছোট ধুলাবালি যে উড়ছে ওকে জাররা বলা হয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ এত বড় যদি তোমরা পাপ করো সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে, আর এত বড় নেকি করো তাও সেদিন কিয়ামতের দিন দেখতে পাবে। ভাই মুসলমান, এবার আপনারা বলবেন, হাজী মাওলানা এত ছোট ছোট পাপ, এত ছোট ছোট গুনাহ নেকি আল্লাহ কেমন করে লিখবেন? ভাইরে, এই জিনিসটা জানার বোঝার জন্য কোনো অসুবিধা নাই। মানুষকে বোঝার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে এমন এমন মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন যেটা মানুষ এক সেকেন্ডে মানুষ বুঝতে পারবে। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিলেন না, জাননি? হানা বলেন, মেরাজে গেছিলেন না, জাননি? একই রাত্রে মক্কা থেকে ফিলিস্তিন, যেখানে এখন যুদ্ধ চলছে, ফিলিস্তিন থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব একই রাত্রে দেখে এসেছেন না, আসেননি? এসেছেন, এটা বিশ্বাস আছে। কিন্তু ওই জামানাতে যারা মুশরিক, ওই জামানাতে যারা যারা মক্কার বড় বড় সরদার নেতা আবু জাহেলের মতন লোকেরা বিশ্বাস করেনি, কিন্তু এখন বিশ্বাস করতে হবে। ভাই আমার, মনে করেন এখান থেকে কলকাতা কত সময় লাগবে আপনার যেতে? একটু কথা বলে, কম করে 5 ঘন্টা লাগবে? লাগবে না, লাগবে না? হানা বলেন, লাগবে না, লাগবে না? 5 ঘন্টা লাগবে। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে কত জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আপনি যেতে গেলে 5 ঘন্টা আপনাকে লাগবে। যদি আপনি জাহাজে, রকেটে, হেলিকপ্টারে যান তাও কম করে 1 ঘন্টা লাগবে, নাকি? কিন্তু এখান থেকে যদি আপনি বলেন যে আমি এখান থেকে বিজলি আমি দিব কলকাতাতে, তো কি যেমনই সুইচ দাববেন তেমনই সঙ্গে সঙ্গে কলকাতাতে বল জ্বলবে, না 2 ঘন্টা পর যাবে? জোরে বলেন। মানুষের জ্ঞানে বুদ্ধিতে যদি মানুষ এরকম কাজ করতে পারে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক রাত্রে নবীকে মিরাজের রাতের নবীকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে আবার মক্কাতে নিয়ে আসতে পারবেন না? জোরে বলেন, পারবেন না, পারবেন না? ভাই আমার, বলবেন হাজী মাওলানা জাররার যে আপনি উদাহরণ বলছিলেন, দেখবেন বড় বড় হোটেল, বড় বড় দোকান, বড় বড় যারা বিজনেস করছেন, বড় বড় যারা নেতা, ওদের বাড়িতে দরজাতে দেখবেন সিসি ক্যামেরা লেখা আছে, সিসি ক্যামেরা লাগা আছে, আর ওয়াতি লেখা আছে লম্বা করে, আপ सीसीटीवी कैमरे की निगरानी में हैं। লেখা আছে না? नहीं, आप सीसीटीवी कैमरे की निगरानी में हैं। মানে বাড়িওয়ালা দোকানদার বলতে চাইছে, হুঁশিয়ার, সাবধান, তুমি যদি কোনো জিনিস চুরি করতে চাও তো তুমি ধরা পড়বে, কারণ তোমাকে দেখার জন্য এই যে দেখো সিসিটিভি ক্যামেরা লেখা আছে। আপনি একটা সুই পরিমাণ যদি আপনি কোনো জিনিস চুরিয়েলেন তাও ধরা পড়ে যাবেন। এবার ভাই মুসলমান, মানুষের জ্ঞানে বুদ্ধিতে যদি মানুষ ছোট ছোট জিনিসকে ধরতে পারে, তো যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মানুষকে এটা সিসিটিভি ক্যামেরা বানার, তো সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার ছোট বড় জীবনের আমল লিখতে পারবেন না, পারবেন না? জোরে বলেন, পারবেন না, পারবেন না? ওটা দূরে যে সিসি ক্যামেরা দূরে, প্রত্যেক মানুষের পকেটে মোবাইল আছে, আছে না নেই? হানা বলেন, আছে না নেই? এবার আপনার পকেটে যদি সামান্য ছোট একটা কিছু দাগ থাকে, এই যে দেখেন, যেমনই ক্যামেরা আপনার মোবাইলে ফটো করবে তেমনই সামান্য ছোট দাগ, ছোট কলম, ছোট বাটাম যাই থাকবে আপনি দেখতে পাবেন না, পাবেন না? মানুষের জ্ঞান বুঝতে যদি মানুষ এতখানি করতে পারে, তো যে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার জীবনের ভালো ছোট মনো আমলকে লিখতে পারবেন না? জোরে বলেন, পারবেন না, পারবেন না? ভাইরে, এই জন্য শেষ কথা বলি আপনাদেরকে, জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না, জীবনের ছোট গুনাহকে ছোট মনে করতে হবে না, জীবনের ছোট নেকিকে ছোট নেকি মনে করতে হবে না। কারণ কবি বলছেন, কিতনি ছোটি হোনে কি उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए।
জীবনের কোন ছোট আমলকে নেকি হোক কিংবা গুনাহ হোক ছোট মনে করতে হবে না। কে জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবনের কোন আমলকে যে কবুল করে আপনাকে উদ্ধার করে দিবেন সেটা আল্লাহ জানছেন। কোন আমলটা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনের সমস্ত নেকিকে নষ্ট করে দিবেন সেটা আল্লাহ জানছেন। একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আল্লাহ নবীর জামান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মহিলা একটা বিলাইকে বেঁধে রেখেছিল, বিলার উপরে কোনো রাগ গুসা হয়েছিল। আমাদের যদি বাড়িতে তরকারি খেয়ে লাই, মা খালারা রেগে রাখবেন না, যা লিস্টি লাগা বিলাই আমার ছেলের জন্য দুধ কিংবা মাছ কিংবা মাংস রেখেছি, আর এসে খেয়ে নিলে, আয় তুই বাড়ি আয় না, তোকে একবারে টুকরো টুকরো করে কাটবো, পিস পিস করে তোকে কাটবো। কত রাগ করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মহিলা একটা বিড়াল বিলার পরে কোনো রাগ হয়েছিল, গুসা হয়েছিল। এবার তাকে কি করেছেন জানেন? ওই বিলাটাকে ধরে একটা খুঁটিতে সুন্দর করে মজবুত করে বেঁধে রেখেছে। রাসূল বলেছেন কি, যে ওই মহিলা বিলাইটাকে বেঁধে রেখেছে, তাকে খানা দেয়নি, পানি দেয়নি, কিংবা তাকে ছেড়াও দেয়নি যে আমি তোকে খেতে দেবো না, তুই জমিনে চড়ে খা। এবার শুকিয়ে শুকিয়ে সেই বিড়াল মারা গেছে। নবী কি বলেছেন? রে দুনিয়ার মানুষ, একটা আল্লাহর বান্দি একটা বিড়ালের পরে রাগ করে রে, তাকে খুঁটিতে বেঁধে রেখেছে, তাকে খানা দেয়নি, দানা দেয়নি, পানি দেয়নি, শুকিয়ে 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 তাকে মেরে দিয়েছে। ভাই আমার, সে মহিলাই আমলটা করেছেন একটা ছোট গুনাহ মনে করে, ছোট পাপ মনে করে, কিংবা একটা বিলালকে যদি মেরে দে আমার কোনো পাপ লেখা হবে না, গুনাহ লেখা হবে না, এই মনে করে একটা বিলাইকে বেঁধে রেখে 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 তাকে মেরে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরে আমার উম্মত তোমরা শুনে নাও, সামান্য একটা বিড়ালকে মারার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। সেই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। সামান্য একটা ছোট গুনাহ, এজন্য ছোটকে ছোট মনে করতে হবে না। এই মতো আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা ফাহিশা নারী, একটা ফাহিশা বেশ্যা নারী জীবনে জেনা ব্যভিচার করত, রান্ডিগিরি করত, নিজের ইজ্জত বিক্রি করত। গরমের টাইম, গরমের সময় রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে যায়। গরমের টাইম, গরমের সময় রাস্তাতে একটা ইন্দারা আছে, ওই ইন্দারার আশেপাশে একটা কুকুর, ওরে সুবহানাল্লাহ।